কয়েকদিন আগে আমার ক্লিনিকে একজন বয়স্ক প্রৌঢ়া ভদ্রমহিলা এসেছিলেন। এই 58 কি 60 বছর বয়স হবে দেখে যা মনে হলো। বললেন, ডাক্তারবাবু, আমার ছোট্ট নাতিটিকে স্কুলে নিয়ে যাব বা স্কুল থেকে নিয়ে আসবো, ওর সাথে একটু খেলা করব, ইদানিং আর পেরে উঠছি না। তো কারণ জিজ্ঞাসা করতে উনি যেটা বললেন, ওনার দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা, এমনকি বেশিক্ষণ উনি দাঁড়িয়ে থাকতে পারেন না বা সামান্য একটু বেশি সময় হাঁটতে পারেন না। এবং এই হাঁটুর যন্ত্রণা মাঝে মাঝে এতটাই বেড়ে যায় যে কয়েকদিন হয়তো উনি বিছানা থেকেই উঠতে পারেন না। এই যে হাঁটু ব্যথার সমস্যা, এটা কিন্তু শুধু ওই ভদ্রমহিলার একার নয়। আপনি একটু খেয়াল করে দেখুন, আমাদের পরিবারের বয়স্ক মা বাবা বা দাদু ঠাকুমা প্রত্যেকেই কম বেশি এই হাঁটুর যন্ত্রণাতে জর্জরিত। একটা সময় হয়তো আমাদের মায়েরা সারাদিন পরিশ্রম করতেন, ছোটাছুটি করতেন, বাজার করতেন, সংসার সামলেছেন। আজকে সামান্য সিঁড়ি ভাঙা বা হাঁটু ভাঁজ করে টয়লেটে বসা বা একটু সময় দাঁড়িয়ে রান্না করতে তাদের খুবই কষ্ট হয়। আমার বাড়ির যে বয়স্ক বাবাটি আছেন, একটা সময় তিনি প্রচুর পরিশ্রম করেছেন, 10-20 কিলোমিটার প্রতিদিন সাইকেল চালিয়ে নিজের কাজ করেছেন বা মাথায় করে ভারী জিনিস নিয়ে সংসারের দায়িত্ব সামলেছেন। অথচ আজকে তার হয়তো শারীরিক অন্য কোনো কষ্ট নেই, কিন্তু হাঁটুর যন্ত্রণা তাকে এমনভাবে সমস্যায় ফেলেছে, লাঠি ছাড়া তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় চলতেই পারেন না। উঠতে বসতে বাবাগো মাগো করে কান্নাকাটি করেন। হয়তো অনেক মুঠো মুঠো ব্যথার পেনকিলার খেয়েছেন, বিভিন্ন ডাক্তারকে দেখিয়ে ইঞ্জেকশান দিয়েছেন হাঁটুতে, নামি দামি কোম্পানির মলম হাঁটুতে লাগিয়েছে বা ধোঁয়া ওঠা তেল মালিশ করেছে। কিন্তু সাময়িক হয়তো কয়েকদিন রিলিফ পাচ্ছেন, কিন্তু পরিস্থিতি যেরকম সেরকমই বা ক্রমশ তার সমস্যা বাড়তেই থাকছে। এই বয়স্ক মানুষগুলোর কষ্ট দেখলে নিজেদেরও বেশ অসহায় মনে হয়, কারণ ওই বয়সটাতে কিন্তু আমরাও একসময় পৌঁছাবো। এবং তখন মনের মধ্যে প্রশ্ন ওঠে, তাহলে কি আমাদেরও একই রকম কষ্ট পেতে হবে? নমস্কার বন্ধুরা, চ্যানেল 100 হোমিওপ্যাথিতে আজকে আমি হাঁটুর যন্ত্রণার কারণ, তার লক্ষণ এবং কী কী কারণে হয়, কাদের বেশি হয় এবং এর কিছু ঘরোয়া উপায় বলবো। তার সাথে অবশ্যই থাকছে হোমিওপ্যাথিক চিকিৎসা, যেগুলো মেনে চললে আপনার হাঁটুর ব্যথা শুধু কমবেই না, আপনি আবার আগের মতো চলাফেরা সমস্ত কাজকর্ম করতে পারবেন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু সবাইকে অনুরোধ করব ভিডিওটি পুরো দেখার জন্য, কারণ এখানে আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ সুন্দরভাবে আপনাদের সামনে বোঝার মতো করে তুলে ধরছি, যেটা আপনারা ভালোভাবে বুঝলে এবং অনুসরণ করলে আমার মনে হয় না আপনার বাড়ির কেউই এই হাঁটুর যন্ত্রণাতে আর কখনো কষ্ট পাবেন। হাঁটু আমাদের শরীরের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ জয়েন্টগুলির মধ্যে একটি। হাঁটু বা নি জয়েন্ট আমাদের শরীরের ওজনকে বহন করে। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারি, ছোটাছুটি করতে পারি, সাইকেল চালাতে পারি, সিঁড়ি ভেঙে নিচে থেকে উপরে ওঠানামা করতে পারি। বেশিরভাগ কাজে আমাদের হাঁটুর একটা ইনভলভমেন্ট থাকে। তাই হাঁটুর যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ ফুলে যাওয়া, ব্যথা, হাঁটু শক্ত হয়ে যাওয়া, যন্ত্রণা, এগুলি হলে আমাদের দৈনন্দিন কাজকর্ম করতে খুবই অসুবিধা হয়, সমস্যায় পড়তে হয়। বিশেষ করে এই হাঁটুর যন্ত্রণা ব্যথা যদি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, আমাদের সাধারণ কাজকর্ম করতে খুবই কষ্ট হয়। সামান্য টয়লেটে যাওয়া বা হাঁটাচলা করাটাও খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। এমনকি তাদের সামান্য বাথরুমে যাওয়াটুকু লাঠিতে ভর দিয়ে যেতে হয়। বিশেষ করে বয়স্ক মানুষদেরকে খুবই অসহায় বানিয়ে দেয় এই হাঁটুর যন্ত্রণা। নিজের সামান্য প্রয়োজন, বাথরুমে যাওয়া, হাঁটাচলা করা, টয়লেটে যাওয়া, খাওয়া দাওয়া, স্নান সবই বিছানায় বসে করতে হয়। অনেকে এই হাঁটুর যন্ত্রণাকে সামান্য ভেবে প্রথম দিকে খুব একটা গুরুত্ব দিতে চান না, কিন্তু এটি যখন বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়, তখন এটি মানুষকে বিছানায় শয্যাশায়ী করে দেয়। প্রথমেই জানবো আমাদের এই হাঁটু ব্যথার কারণটা কী, অর্থাৎ কী কী কারণে এই হাঁটু ব্যথা হতে পারে। প্রথম যে কারণটি বলবো সেটি আপনারা কম বেশি সকলেই শুনেছেন। ডাক্তারি ভাষায় বলা হচ্ছে অস্টিও আর্থারাইটিস। সহজে বলতে গেলে বয়সজনিত আর্থারাইটিসও বলা যায়। আমাদের হাঁটুর মধ্যে কার্টিলেজ নামের একটা নরম অংশ থাকে। এই যে মনে করুন আমাদের হাঁটুর যে জয়েন্ট, উপরে ফিমার এবং নিচের দিকে টিবিয়া ফিবুলা নামে দুটো হাড় থাকে, এবং এর মাঝখানে অংশে থাকে হচ্ছে কার্টিলেজ এবং নরম ফ্লুইড থাকে, যেটি আমাদের হাঁটুর দুটো হাড়ের মধ্যে ঘর্ষণকে কমায়। কিন্তু বয়সের সাথে সাথে এই কার্টিলেজ দুর্বল হয়ে যায় এবং ক্ষয় হতে থাকে। এর ফলে হাড়ের মধ্যে ঘর্ষণ হতে থাকে, ফলে অস্টিও আর্থারাইটিসের মতো সমস্যা দেখা যায়।
বিশেষ করে যেই সমস্ত ব্যক্তির দেহের ওজন বেশি বা যারা ভারী জিনিস নিয়ে চলাফেরা করেন, হাঁটুর ওপর অনেক চাপ পড়ে, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করতে হয় বা দিনে অনেক সময় সাইকেল করেন বা অনেকে আছেন একই জায়গায় অনেকক্ষণ বসে থাকেন, তাদের ক্ষেত্রে এই অস্টিও আর্থারাইটিসের সমস্যাটা দেখা যায়। পরের যে কারণ সেটি হচ্ছে রিউমাটয়েড আর্থারাইটিস। এটা সহজ ভাষায় বলতে গেলে এক ধরনের বাতের সমস্যা। এই ধরনের সমস্যা হলে প্রথমেই ডাক্তারের কাছে যাওয়ার দরকার। গাউট বা বাত, অনেকে এটিকে রসবাতও বলে থাকে, ফোলা ব্যথা যন্ত্রণার সৃষ্টি করে। যে সমস্ত ব্যক্তি অনেকদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এইরকম সমস্যা হতে পারে। এছাড়া যদি আমাদের হাঁটুতে কখনো চোট লেগে থাকে, সেটা অনেক পুরনো হতে পারে বা রিসেন্ট হতে পারে, যেখানে হয়তো সাময়িক কিছু মনে হয়নি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে হাঁটুর ব্যথাটা আস্তে আস্তে বাড়ছে, হাঁটু মুচকে গিয়েছে বা পড়ে গেছেন বা কোনো কিছুর আঘাত লেগেছে, তাদের ক্ষেত্রে হাঁটুর যন্ত্রণা, ফোলা, এগুলো কিন্তু একটা সমস্যা পরবর্তী ক্ষেত্রে দেখা যায়। খেলোয়াড়দের ক্ষেত্রেও বেশি দেখা যায়। আর্থারাইটিস এর কিছু কিছু লক্ষণ আছে। হাঁটু একটা হতে পারে বা দুটো হতে পারে। প্রথমে হয়তো একটা শুরু হলো, সেটা বাড়তে থাকে, দেখা যাচ্ছে কিছুদিন পর আর এক হাঁটুতেও একই রকম সমস্যা শুরু হচ্ছে। হাঁটু ফুলে যায়, ব্যথা হয়, অনেক সময় লাল হয়ে যায়, হাত দিয়ে দেখা যায় যে সেই জায়গাটা গরম হয়ে গেছে। হাঁটু সহজে ভাঁজ করা যায় না, উবু হয়ে হাঁটু ভাঁজ করে টয়লেটে বসা যায় না, বা সেই বসা অবস্থায় উঠতে গেলেও কষ্ট হয়। সিঁড়ি ভাঙতে গেলে বা হাঁটাচলা করলে বা সাইকেল চালালে হাঁটুর মধ্যে কটকট করে একটা আওয়াজ হয়। এই লক্ষণগুলো যদি অনেক দিন ধরে চলতে থাকে এবং বাড়তে থাকে, তাহলে অবশ্যই বুঝতে হবে আপনার হাঁটুতে একটা বড়সড় সমস্যা দেখা দিচ্ছে। কিছু ঘরোয়া উপায় বা প্রাথমিক কিছু জিনিস মেনে চললে হাঁটুর ব্যথাতে আমরা তৎক্ষণাৎ আরাম পাবো। প্রথম যে পদ্ধতিটার কথা বলবো সেটা খুব জনপ্রিয় একটি পদ্ধতি, যাকে আমরা সংক্ষেপে রাইস বলছি, RICE। রাইস, আর মানে রেস্ট। যদি হাঁটুর ব্যথা খুব বাড়াবাড়ি হয় তাহলে একটু কিছুদিন বিশ্রাম নেবেন, কাজকর্ম কয়েকদিন একটু কম করুন। আই অর্থাৎ আইস, হাঁটু ফুলে গেছে, ব্যথা যন্ত্রণা, লাল হয়ে গেছে প্রচণ্ড, তাহলে হাঁটুতে একটু বরফ সেক করুন, দিনে 2বার বা 3বার করে 10 মিনিট করে করুন, তাহলেই হবে। দেখবেন আপনার হাঁটুর ফোলা যন্ত্রণা, ব্যথা বেশ আরাম পাচ্ছেন। সি অর্থাৎ কম্প্রেশন। হাঁটু যদি ফুলে যায় বা ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি হাঁটুটাকে শক্ত করে ব্যান্ডেজ করতে পারেন, বা বিভিন্ন ধরনের নি ক্যাপ পাওয়া যায়, সেটিকে আপনি সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে হাঁটাচলা করার সময় আপনি হাঁটুতে বেশ সাপোর্ট পাবেন এবং এটা আপনার হাঁটুর ক্ষয়ে যাওয়াকে কিছুটা হলেও কমাতে সাহায্য করে। এবং অর্থাৎ এলিভেশন। হাঁটুর যখন এই ধরনের সমস্যায় আপনি ভুগছেন, হাঁটুকে খুব বেশি ভাঁজ করবেন না। চেয়ারে বসার চেষ্টা করুন, মাটিতে কম বসবেন, সিঁড়ি কম ভাঙবেন, সাইকেল কম চালাবেন। আপনি কোমর পায়খানা ইউজ করুন, যাতে হাঁটু ভাঁজ করে মাটিতে না বসতে হয়। এইগুলো মেনে চলুন। এর সাথে আমি কয়েকটি জিনিস বলবো যেগুলো আপনি অবশ্যই মেনে চলবেন। প্রথম হচ্ছে আপনাকে ওজন কমাতে হবে এবং হাঁটুর কিছু কিছু ব্যায়াম করতে হবে। আপনার শরীরের স্বাভাবিক ওজনের থেকেও যদি দেখা যাচ্ছে আপনার ওজন 10 কিলো 20 কিলো বেশি হচ্ছে, যে সমস্ত মানুষের ওজন দেখা যাচ্ছে 70 কিলো 80 কিলো 90 কিলো হয়ে যায়, স্বাভাবিকভাবেই তার দুটো হাঁটুকে 20-25 কিলো ওজন বেশি বহন করতে হচ্ছে। ফলে হাঁটুর ওপর বেশি চাপ পড়ে, হাঁটুর হাড় তাড়াতাড়ি ক্ষয়ে যায়। এই জন্য নিজের ওজনকে অবশ্যই সবসময় কন্ট্রোলে রাখবেন। আমরা দেখেছি যে সমস্ত মানুষ 6 মাস 8 মাসের মধ্যে 20 কিলো 15 কিলো ওজন কমিয়ে ফেলতে পেরেছেন, তাদের হাঁটু ব্যথা অনেকটাই কমে গেছে। কিছু কিছু হাঁটুর ব্যায়াম করবেন। ব্যায়াম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। পুরো শরীরের ব্যায়াম করবেন, হাঁটুর ব্যায়াম করবেন, কিন্তু সেটা যেন আপনার সাধ্যের মধ্যে হয়। কষ্ট হচ্ছে তা সত্ত্বেও আপনি এমন ব্যায়াম করলেন যে হাঁটুর ব্যথা আরও বেড়ে গেল, এমনটা যেন না হয়। খুব বেশি সময় দাঁড়িয়েও থাকবেন না, খুব বেশি সময় বসেও থাকবেন না, অর্থাৎ একই পজিশনে ঘন্টার পর ঘন্টা থাকবেন না। আপনার যদি ডায়াবেটিস এবং ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে বেশি থাকে, সেটাকে সবসময় কন্ট্রোলে রাখবেন। বেশি ওজন বা ভারী জিনিস নিয়ে চলাচল করবেন না, বেশি সাইকেল চালাবেন না, চেষ্টা করবেন সিঁড়ি দিয়ে যেন অনেক ওঠানামা করতে না হয়। এই জিনিসগুলো আপনি মেনে চললে আপনার হাঁটু ব্যথা অনেকটাই আরাম হয়ে যাবে। আমরা কি করে বুঝবো যে আমাদের অস্টিও আর্থারাইটিস হয়েছে, হাঁটুর সমস্যা খুব বেড়ে গেছে? এর জন্য আমরা ইনভেস্টিগেশন কিছু করতে পারি, যেটিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, যেটাকে আমরা ইমেজিং বলছি। তার মধ্যে আসছে হাঁটুর এক্স-রে এবং MRI, এবং আরেকটি হচ্ছে রক্তের পরীক্ষা, যেখানে আমরা রক্তের ESR, CRP, ইউরিক অ্যাসিড এইগুলো চেক করে মোটামুটি নিশ্চিত হয়ে যায় যে ওই রোগীকে কী ধরনের চিকিৎসা দেওয়া হবে।
এরপরে আমি কিছু ডায়েট বলছি যে এই ধরনের খাবার আপনার খাদ্য তালিকায় অবশ্যই রাখবেন। এতে আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং হাঁটুর যে ব্যথার যন্ত্রণা এবং হাঁটু ক্ষয়ে যাওয়ার যে সমস্যা সেটাকে অনেকটাই প্রতিরোধ করবে। সবার প্রথমেই বলি আমাদের ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে, যার মধ্যে প্রথমেই রয়েছে দুধ, ঘি, পনির, টক দই, ছানা, এগুলো খেতে হবে। একদিনে সব খেতে হবে এরকম না, এক এক দিনে এক এক রকম খাবার আপনি আপনার খাদ্য তালিকায় রাখলেন। এর সাথে ডিমের কুসুম বা গোটা ডিম খেতে পারেন, সবুজ শাকসবজি খাবেন, সামুদ্রিক মাছ খাবেন যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, ফ্ল্যাক্সিড খেতে পারেন। এগুলো খেলে আপনার হাঁটু ব্যথার সমস্যা অনেকটাই কমে যাবে। কি খাবেন না, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার, ভেন্ডি, ওল, কচু, পুঁই শাক, এই ধরনের লালা জাতীয় জিনিস। এর সাথে অবশ্যই হাঁসের মাংস, হাঁসের ডিমটাকে চেষ্টা করবেন অ্যাভয়েড করতে। হোমিওপ্যাথিতে প্রচুর ভালো ভালো মেডিসিন আছে যেগুলো আপনার হাঁটুর যে কোনো সমস্যাকে সম্পূর্ণ সারাতে সাহায্য করবে এবং এই অস্টিও আর্থারাইটিসের সমস্যা, বাতের সমস্যা, এগুলোকে একদম পুরোপুরি সারিয়ে দেবে। তার মধ্যে আমি কয়েকটি মেডিসিনের কথা বলবো যেগুলো ক্লিনিকে আমি সবসময় ইউজ করি এবং খুব ভালো রেজাল্ট পেয়েছি। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। খুবই কমন একটি মেডিসিন। রুগী যখন বলে যে আমার সামান্য হাঁটা চলাতেই হাঁটুর ব্যথা বেড়ে যাচ্ছে এবং চুপচাপ রেস্টে থাকলে হাঁটুর ব্যথা কম থাকছে, আরাম থাকছে, তার সাথে হাঁটু যদি ফুলে যায়, সেক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবাম এই মেডিসিন থেকে 30 পোটেন্সি 3 ফোঁটা করে সকালে এবং বিকালে দুবার খেতে হবে টানা 1 সপ্তাহ। তারপরে ব্রায়োনিয়া অ্যালবা 200 পরপর 7 দিন 3 ফোঁটা করে সকালে খেতে হবে। সেকেন্ড যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে আর্নিকা। আর্নিকা মেডিসিনটি কম বেশি সবাই জানেন যে ব্যথার ওষুধ বা চোট লাগার ওষুধ। আপনার হাঁটুতে কখনও যদি চোট লেগে থাকে, সেটা রিসেন্ট হোক বা খুব পুরানোও হতে পারে, বা হয়তো মচকা লেগেছে, চোট পেয়েছেন, পড়ে গেছেন, সেখান থেকে যদি আপনার হাঁটুর ব্যথা শুরু হয়, আপনার আর্নিকা মন্টেনা 200 2 থেকে 3 ফোঁটা পরপর 7 দিন একবার করে সকালে খালি পেটে খান। পরের যে মেডিসিনটি হচ্ছে রুটাজি। আপনার যদি কখনো লিগামেন্টে চোট খেয়ে থাকে বা লিগামেন্ট টান ধরে আছে, পেশিতে বা টেন্ডনের টান ধরে আছে, এই ধরনের ক্ষেত্রে আপনি রুটাজি এই মেডিসিনটিকে 30 পোটেন্সি 2 থেকে 3 ফোঁটা দিনে দুবার করে 1 সপ্তাহ খেতে পারেন। খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে লিডাম্পল 200। আপনার হাঁটুর যন্ত্রণা, ব্যথা প্রচণ্ড বেশি, হাঁটু ফুলে গেছে, লাল হয়ে আছে, হাঁটু টাচ করা যাচ্ছে না, এক্ষেত্রে হাঁটুতে আপনি ঠান্ডা দিলে বেশ আরাম লাগছে। লিডাম্পল 200 2 থেকে 3 ফোঁটা পরপর 3 দিন খাবেন, অপেক্ষা করবেন, আবার 10 দিন পরে একইভাবে পরপর 3 দিন খাবেন যতদিন আরাম না হচ্ছে। আরেকটি খুব ইম্পর্টেন্ট মেডিসিন হচ্ছে ম্যাক্রোটিনাম। এই ম্যাক্রোটিন মেডিসিনটিকে আপনি 30 পোটেন্সিতে 2 থেকে 3 ফোঁটা দিনে দুবার করে 1 সপ্তাহ খাবেন, যে কোনো হাঁটুর ব্যথা আপনার তৎক্ষণাৎ আরাম হয়ে যাবে। এর সাথে আমি একটা উপায় বলছি, সেটি হচ্ছে আপনি বাজার থেকে আর্নিকা মন্টেনা যে মাদার টিংচার পাওয়া যায় সেটিকে আপনি 10 ml মতো কিনে আনবেন, তার সাথে 20 ml বা 30 ml সরিষার তেল মিশিয়ে একটা পাত্রে রেখে দেবেন এবং সেটিকে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে হাঁটুতে আপনি দিনে দুবার করে হালকা হালকা মালিশ করবেন। আপনি খুবই ভালো রেজাল্ট পাবেন যে কোনো হাঁটুর ব্যথায়। আপনার মলম বা কোনো বাম বা কোনো ধোঁয়া তেল কিছুই ইউজ করতে হবে না, এইটাকে ব্যবহার করে দেখুন, মারাত্মক ভালো কাজ পাবেন। মনে রাখবেন, আর্থারাইটিস, হাঁটুর ব্যথা হয়ে যাওয়া মানেই কিন্তু জীবন শেষ হয়ে যাওয়া নয়। সঠিকভাবে সঠিক লাইফস্টাইল মেনটেন করা, নিজের ওজনকে নিয়ন্ত্রণে রাখা, এক্সারসাইজ করা, হেলদি খাবার খাওয়ার মাধ্যমে আপনি আপনার হাঁটু ব্যথাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। আপনাকে সুস্থ সবলভাবে বাঁচতে সাহায্য করে, আপনাকে সচল রাখতে সাহায্য করে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করে দিন, যাতে তারাও হাঁটুর যন্ত্রণার এই মারাত্মক কষ্ট থেকে আরাম পায়। এবং ভিডিওটিকে লাইক করতে, শেয়ার করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচল থাকবেন, অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে।